সৌদি থেকে দেশে ফিরে আসার সুযোগ পাচ্ছেন অবৈধ বাংলাদেশি শ্রমিকরা। সৌদি আরবে থাকা বাংলাদেশের অবৈধ শ্রমিকদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। যারা কাগজপত্রহীন বা যাদের আকামা নেই, তারা এখন দেশে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। তবে সবাই এই সুবিধা নিতে পারবেন না। কারা এই সুযোগ নিতে পারবেন আর কারা পারবেন না, সেই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সৌদি আরবে কর্মরত এমন বাংলাদেশি শ্রমিক যারা আকামা বা কাজের অনুমতি ছাড়াই অবস্থান করছেন, তাদের দেশে ফিরে আসার সুযোগ করে দিয়েছে সৌদি আরব। তবে কর্মস্থল থেকে পালানো শ্রমিক, গৃহকর্মী বা চালকদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের আওতায় যেসব প্রবাসীর আকামা শেষ হয়ে গেছে তারা একটি লিভিং ভিসা নিয়ে সৌদি ছেড়ে আসতে পারবেন। এজন্য সৌদির শ্রম আদালতে আবেদন করতে হবে এবং আবেদনটি রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে জমা দিতে হবে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ শাখা এই আবেদন গ্রহণ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বাংলাদেশ মিশন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা পাওয়ার 15 দিনের মধ্যে দেশে ফিরে আসতে হবে। মঙ্গলবার এক ঘোষণায় বলা হয়েছে, রিয়াদে অবস্থানরত বাংলাদেশিরা কোনো ফি ছাড়াই এই সুযোগ নিতে পারবেন। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ মিশন এ নোটিশটি জারি করেছে। এ সুযোগে অন্য দেশ থেকেও শ্রমিকরা দেশে ফিরে আসতে পারবেন। রিয়াদ শ্রমিক কল্যাণ শাখার মুখ্য সচিব মোহাম্মদ আছাদুজ্জামান জানিয়েছেন, 22 ডিসেম্বর থেকে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এখন পর্যন্ত প্রায় 1000 বাংলাদেশি শ্রমিক এই সুযোগ গ্রহণের জন্য আবেদন করেছেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, গত বছর সৌদি আরব বহু অনুমোদিত বাংলাদেশি শ্রমিককে আটক করে ফেরত পাঠিয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী এ বছর নভেম্বর পর্যন্ত উপসাগরীয় দেশগুলো থেকে প্রায় 22,000 শ্রমিক দেশে ফিরে এসেছেন। কাজের অনুমতি তথা আকামা না থাকার কারণে অনেকেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ মিশনের ফেসবুক পেজেও এই নোটিশটি পোস্ট করা হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী, খন্দকার ফয়সাল, জানিয়েছেন যে তিনি 5 মাস ধরে সৌদি আরবে থাকছেন কিন্তু এখনও আকামা পাননি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সৌদি আরবে আকামার দায়িত্ব নিয়োগকারীর উপর থাকে এবং তারা এটি নবায়ন করে না বা ফি প্রদান করতে চান না, এমন কিছু ক্ষেত্রে শ্রমিকরা সমস্যায় পড়ে যান। দেশে ফিরে আসার পর এই শ্রমিকরা আবারও ভিসা নিয়ে যেতে পারবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি আরবে প্রায় 20 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। মন্ত্রণালয় এই উদ্যোগ সম্পর্কে অবগত আছে এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও অনেকেই উপকৃত হতে পারেন।